আজ বানাবো রুই মাছের একটি রেসিপি। তবে এই রান্নাটি কাতলা মাছ দিয়ে করলে কিন্তু আরও সুন্দর হবে। রুই মাছ দিয়েও কিন্তু খারাপ লাগে না। দেখতেই পাচ্ছেন রান্নাটা কি সুন্দর, রঙটাও সুন্দর, খেতেওটা তেমনই সুন্দর। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, তারপরে মাছের গায়ে নুন হলুদ ভালো করে মেখে নিলাম। এবার মাছগুলোকে এক পিস করে দিয়ে নেব, তারপর খুব ভালো করে ভেজে নেব। সাধারণত আমি আগে বহুবার বলেছি আমি মাছ খুব একটা ভাজি না, বা বেশিরভাগ সময় কাঁচা মাছেরই রান্না করি না ভেজে। তবে এই মাছটা রান্না করতে গেলে একটু ভালো করে ভাজতে হবে, এপিঠ ওপিঠ পুরো লাল করে ভেজে নিলেই ভালো হবে। মশলার জন্য নিয়েছি টমেটো, খেজুর, কাজু, লঙ্কা, গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর জিরে, টমেটো, নারকেল। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে মাছগুলো প্রায় দেখে মনে হচ্ছে আমার ভাজা হয়ে গেছে, তাই এটাকে আমি তুলে নেব। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে নিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দেওয়ার পর ফোড়নটা একটু ভাজার জন্য অপেক্ষা করলাম। তারপর ওই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে নেব। এই কাজু আর নারকেল পড়ার জন্যই কিন্তু এই রান্নাটার স্বাদ অনেক অংশে বেড়ে যাবে। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যে কোনো রান্নাই কষানোর সময় তার আসল। রান্না যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। দিয়ে নিলাম বেশ খানিকটা দই। এই মাছে কিন্তু হলুদ দেব না, শুধু লঙ্কার গুঁড়ো চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন। এবার দইটাকে দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিলাম, যাতে দইটা না কেটে যায়। তারপর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলেই একটা তেল বেরোয়, কিন্তু যেহেতু আমি রান্নায় একটু কম তেল ব্যবহার করি, তাই তেলের পরিমাণটাও কিন্তু একটু কম বেরোয়। দেখেই বুঝতে পাচ্ছেন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে প্রায় সুন্দরভাবে। এবার দিয়ে নেব জল। জলের পরিমাণটা যে যতটা দেবেন, যে যতটা রাখতে চান সেই হিসেবেই নিজের মতো করে দেবেন। আমি জলটা দেওয়ার পরে দিয়ে নিলাম সামান্য চিনি দেওয়ার পরেই আমি এখানে মাঝখানে একটু দেখে নেব নুনটা, তারপরে দিলাম নুন আর দেব গরম মশলা। গরম মশলা আমি গোটাও দিয়েছি, আবার গুঁড়ো প্যাকেটের মশলাও সামান্য দিলাম। এবার ফুটে উঠলেই দিয়ে নেব মাছগুলো এক এক করে। মাছগুলো একটা করে দিয়ে নিলাম। আজকে মাত্র 4 পিস মাছেরই করেছি এই রান্নাটা। মাছ যত বেশি হবে রসের স্বাদ আরও বাড়বে, কিন্তু এই রান্নাতে 4 পিসের জন্যই যথেষ্ট সুন্দর স্বাদ চলে আসে একদম। ফুটতে শুরু করতেই দিলাম সামান্য ঘি। রঙটা অনেকটাই হয়ে গেছে। এবার মাছটাকে শুধু উল্টে নেওয়ার পালা, তাহলে দুপিটি রসটা ঢুকবে। এবার মাছটাকে আমি আলতো হাতে উল্টে নেব। মাছটা যেহেতু খুব ভালো করে ভাজা হয়েছে, তাই ভেঙে যাওয়ার কিন্তু আর সম্ভাবনা নেই। মাছটা আমি উল্টে নিচ্ছি। রান্নাটাও কিন্তু প্রায় শেষের মাথায়। যেহেতু আমি আজকে ডাল করিনি, তাই মাছটাতে একটু রস রাখবো। রসটা রাখলে ভাতটা মেখে খেতে সুবিধে হয়। রান্নাটা প্রায় শেষের মাথায় করবেন, খুব তাড়াতাড়ি হয়, খেতেও খুব সুন্দর আর একটু নিত্য নতুন। রোজকার একঘেয়ের রান্নার থেকে একটু আলাদা হয়ে যায় টেস্টে। কেন না, ওই কাজু আর নারকেল বাটার জন্য। কাজু দিয়ে করলে তো স্বাদ ভালোই লাগে, আর নারকেলটা দিলেও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। উপর থেকে দিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে। মাছটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। করবেন একবার, খুব সুন্দর হয় এই রান্নাটি, একবার করবেন অবশ্যই।